নারীকে সম্মান করতে জানে না, তারাই হচ্ছে নোয়াখালী। আসসালামু আলাইকুম। আসলে ভিডিওর প্রথমে একটা ছবি দেখাচ্ছিলাম, ছবিটা অবশ্যই দেখেন। এই ছবিটা যেটা আমার সামনে ঘুরে আছে, এই ছবিটাই এরা হচ্ছে যে নোয়াখালীর নগডোবার অথবা কোনো ফুটপাতের কোনো এক পাগড়ির পেটে জন্ম নেওয়া সন্তান। তাদেরকে আসলে কথা বলার হচ্ছে কি, যারা হচ্ছে কোনো এক নারীকে, সে হয় আমার বোন, সে হয় আমার মা, নারী তো যারা হচ্ছে নারীকে সম্মান করতে জানে না, তারাই হচ্ছে নোয়াখালী। আর তারাই হচ্ছে পাগলের জন্ম। কারণ তার জন্ম পিতৃত্ব পরিচয় বলতে কিছুই নেই, তার মাতৃত্ব বলতে কিছুই নেই। যদি তার মাতৃত্ব বলতে কিছু থাকতো তাহলে মায়ের প্রতি দরদ থাকতো, আর সেই মাটাই হচ্ছে একজন নারী। আমাদের এই নুসরাত আফাত তন্নিকে নিয়ে যে ধরনের অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছে এবং কুমিল্লাকে নিয়ে যেভাবে স্লোগান দিচ্ছে, তোরা আরো 10 বছর সাধনা করলেও সে কুমিল্লার সমতল হতে পারবে না। কারণ কুমিল্লায় পরিপূর্ণভাবে একটি বিভাগের জন্য, যেটি একটি আমরা বাংলাদেশে আরো অন্যান্য 8-9টি জেলা আছে, বিভাগ আছে, 8-9টি বিভাগ আছে। সেই বিভাগগুলোতে যে ধরনের কার্যক্রম হচ্ছে, আমাদের কুমিল্লা একটি জেলা হয়েও এখনো সে ধরনের কার্যক্রম রাখছে। শুধুমাত্র কাগজের একটি বিভাগ হিসেবে চাইন দেওয়ার বাকি, শুধু তার চেয়ে আর বেশি কিছুই না। আর সেখানে হচ্ছে নোয়াখালী, যারা হচ্ছে যে গান্ধীর ছাগল চুরি করে খাওয়া, আর যারা হচ্ছে যে পিতৃ পরিচয় নেই, যাদের হচ্ছে মাতৃত্ব নেই, যারা হচ্ছে কোনো এক পাগলির পেটে জন্ম নেওয়া, তারাই হচ্ছে নোয়াখালী। আর তারাই হচ্ছে নোয়াখালী যারা হচ্ছে নারীকে সম্মান করতে পারে না। একমাত্র বাংলাদেশের আমি মনে করি বর্তমানে নোয়াখালী জেলাটাই হচ্ছে যে নারীর সম্মান মর্যাদা দিতে পারে না। তার জন্য তো ওবায়দুল কাদেরের বউ নিয়ে ওবায়দুল কাদেরের ভাই নাটক চালিয়েছিল, এইটাও কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে। সো তোদের লজ্জা থাকা দরকার, যেখানে তোদের ওবায়দুল কাদের যে তোদের একজন নেতা, তার বউ নিয়ে হস্টি নষ্টি চলে, তার ভাইয়ের বউ নিয়ে হস্টি নষ্টি চলে। কারণ হচ্ছে যে এদের মতন নারী থেকে তোদের জন্ম হয়, আর তোদের আসলে মাতৃত্ব থাকবে না, তোদের পিতৃ পরিচয় থাকবে না, এটাই স্বাভাবিক। আর একমাত্র নোয়াখালী হচ্ছে যে পিতৃত্ব পরিচয়হীন। কারণ হচ্ছে যে তারা যদি পিতৃত্ব পরিচয় না হতো, তাহলে এভাবে একজন নারীকে অসম্মান করে স্লোগান দিতে পারতো না। আর একটা বিষয় মনে রাখি, বাংলাদেশে যদি কোনো জেলাকে চোর আখ্যায়িত দেওয়া হয়, সেটা হচ্ছে যে একমাত্র নোয়াখালী। কেননা তারা সর্বপ্রথম গান্ধীর ছাগল চুরি করে খাওয়া, গান্ধীর ছাগল চুরির মাধ্যম দিয়ে শুরু হয় নোয়াখালীর চুরি চামারির ইতিহাস। তো আমরা আসলে সবাই আসলে এই গান্ধীর ছাগল চুরির ইতিহাসটা জানি। সো এখানে আসলে ইতিহাস, সমৃদ্ধি, সংস্কৃতি এগুলো বলে আসলে আমাদেরকে ইমপ্রেস করার কিছুই নেই। কারণ আমরা জানি যে